নিজ ক্যাম্পাসে খুন হওয়ার 2 ঘন্টা আগেও কনসার্টে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। কনসার্টের সময়ের পরিধেয় শার্টটিই ছিল শাম্যের মারা যাওয়ার সময়ও। ঘটনাটি গতকাল রাত 11:30টার। শাম্য ও তার বন্ধু বাইজিদ ও রাফিকে নিয়ে রমনা কালী মন্দির গেট দিয়ে মোটরসাইকেলে বের হচ্ছিলেন। সে সময় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের ধাক্কা লাগে। অপর মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা আরও 10-12 জনের সঙ্গে শাম্য ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। সে সময় তারা শাম্যদের মারধর করে। মারামারির এক পর্যায়ে শাম্যকে ছুরি দিয়ে জখম করে একজন। আহত হন শাম্যর 2 বন্ধুও। আজকে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শাহরিয়ার আলম শাম্য একজন সাধারণ শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে আহত হওয়ার পর শাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিবাগত রাত 12টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাম্যের হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত কঠোর শাস্তির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দাবি শিবিরের সভাপতি এএসএম ফরহাদ হোসেন সহ শাম্যের সহপাঠীরা। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সব ধরনের অপকর্ম বন্ধের সাঁড়াশি অভিযানেরও দাবি জানিয়েছেন তারা। শাম্যের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আঙিনায় নেমে এসেছে শোকের ছায়া। আশেপাশের বাতাসেও ভেসে বেড়াচ্ছে বুকফাটা কান্নার শব্দ। শাম্যের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার, সহপাঠীরা, শিক্ষক কিংবা রাজনৈতিক সহযোদ্ধারা। এক সম্ভাবনাময় প্রাণের এমন করুণ অবসান যেন স্তব্ধ করে দিয়েছে চারদিক। কোনো কিছু থেকে থাকে শাম্যর ওপর, আমরা সবাই শাম্যকে ক্ষমা করে দিব। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ও শাম্য হত্যার প্রতিবাদে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক। হত্যাকারীদের গ্রেফতারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রক্টর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন, তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 2টি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে বলে মনে করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রাত থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। শুধু তাই নয়, এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষরদের বিচার নিশ্চিত করা, এই 2টি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। নিহত শাহরিয়ার আলম শাম্য সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফখরুল আলমের ছেলে। শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 সেশনের শিক্ষার্থী এবং ছাত্রদলের স্যার এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তিনি এএফ রহমান হলের 222 নম্বর রুমে থাকতেন। শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার বেলা 11টার দিকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। সবাই এখানে একত্রিত হয়েছে। জুবায়ের আহমদ, দেশ টিভি।